লানা তোমার জন্য। থ্যাংক ইউ মামা। হুম মামা টেস্টি হয়েছে। আমি স্কুলে যাওয়ার আগে তোমাকে বলেছিলাম না এটা বানিয়ে দিতে। ওই জন্য তো থ্যাংক ইউ মামা। ওই জন্য তো তোমার জন্য বানিয়েছি মামা। ভালো হয়েছে, টেস্ট হয়েছে। কিন্তু এর মধ্যে কোকোনাট দিইনি মামা, কোকোনাট ছিল না। টেস্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর সেটা হলো এই যে কচি কাঁঠাল মানে এঁচড়। এঁচড় দিয়ে আজকের নতুন ভাবে রেসিপি তৈরি করছি। যদিও মেয়ের রিকোয়েস্ট, মেয়ে এক জায়গায় দেখেছে ইউটিউব থেকে, তো সেরকম ভাবে পুরো যেমন আছে তেমনই বানিয়ে দিতে হবে। কিন্তু সব ইনগ্রেডিয়েন্টস আমার কাছে নেই, যা যা আছে সেইগুলো দিয়েই আজকে বানাবো। স্কুল থেকে এসে ও ওটা দিয়েই ভাত খাবে বলেছে। তো চলো কি রেসিপি বানালাম, চলো ভিডিও দেখতে পাবে তোমরা। আর একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হাতে রয়েছে আমার দুটো এঁচড়। আর এই এঁচড় দুটো পাঠিয়েছে আমার মা। কাছাকাছি বাপের বাড়ি থাকলে যা হয় মা সবসময়, মায়ের মন চায় যে আমার বাচ্চাটার জন্য কিছু যাক। তো যে দেখো এখানে যে এঁচড় দুটো দেখতে পেলে, এই দুটো কিন্তু মা দিয়েছে। আর এঁচড়টা আমি সুন্দর করে কেটে নিয়েছি, কারণ এঁচড় আমি একদমই ভালো করে কাটতে পারি না। তবু যতটা পারি চেষ্টা করেছি, কারণ এঁচড় কাটতে গেলে খুবই হাতে লেগে যায়। আর সবাই জানে কাঁঠালের আঠা লাগলে একদম কিন্তু ছাড়ে না। তো যাই হোক, আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এর গায়েও কিন্তু অনেকটা আঠা রয়েছে এখনও। আর আমার হাতের অবস্থা দেখতে পেলে তোমরা, তবে এটা সর্ষের তেল দিলে কিন্তু ছেড়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু মানে যা যা প্রয়োজন, আলু লাগবে এর মধ্যে, তো আলুটাও ছোট ছোট করে টুকরো টুকরো করে একেবারে কেটে নিয়ে জলে ধুয়ে নিয়েছি। মানে সব কিছু আগে আমি জোগাড় করে নিয়েছি কি কি লাগবে, তারপরেই রান্নাটা বসিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি এই যে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা এই কারণেই দিলাম, যখন সিদ্ধ হয়ে ফুটে উঠবে, লবণ আর হলুদ গুঁড়োর সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলে তাহলে কিন্তু ওই আঠাটা একটু আলাদা হয়ে যায়, চারদিকে হয়ে যায়। তখন কিন্তু আর ওই কাঁঠালে বা এঁচড়ের গায়ে কিন্তু আঠা আঠা ভাব লেগে থাকে না। আর তেল দিলে এমনিতেও একটু ছাড়া ছাড়া মতো, মানে সিদ্ধ হয়ে গিয়ে গায়ে গায়ে হয়ে যায় না, কি সুন্দর গোটা গোটা থাকে, বেশ ভালো লাগে। তো এই যে দেখো এখানে কিন্তু আবার সিদ্ধ হয়ে গেছে, আলুও ভেজে নিয়েছি। আর এই যে সিদ্ধটা আমি একটু মিডিয়াম রেখেছি, কারণ এখানে আমি কড়াতে আবার কষাবো। তো চলো, সব থেকে স্পেশাল জিনিস এটাতে যেটা, সেটা হলো এই যে এঁচড়ের সাথে সয়াবিন। এই এঁচড়ের সাথে সয়াবিন কে কে খেয়েছো অবশ্যই জানিও। এটাই হচ্ছে নতুন আজকের রেসিপিটা। মেয়ে দেখেছিল ইউটিউবে, তো সেখান থেকে দেখেই ও বলেছে, মা, যে দিদুন যেহেতু আমাকে এঁচড়টা পাঠিয়েছে আমাদেরকে, তো আমাদের কিন্তু এই নিউ রেসিপিটা বানানো দরকার। আর দেখে ওর ভীষণ খেতে ইচ্ছে করেছিল। তো আমি বলেছিলাম যে ঠিক আছে পরে বানিয়ে দেব। বললো না, আমি যেন আজকে স্কুল থেকে এসে দেখি তোমার বানানো হয়ে গেছে। তো চলো কি কি লাগলো এখানে দেখিয়ে দিই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর ওখানে নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম, কিশমিশ আর একটু পোস্ত। এর মধ্যে কিন্তু নারকেল কোড়াটা দিলে সব থেকে উত্তম হতো, কিন্তু সেটাই আমার কাছে আজকের ছিল না। এটাই ছিল এই রেসিপির মিসিং জিনিস, মানে আমার কাছে নেই। তো ফোড়ন যেমন দেয়া হয়, গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা। দিয়েই আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে তো পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে যাবে, তখনই আমি কিন্তু দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের সাথে আমি বেশিরভাগ সময় একটু শুকনো লঙ্কা পেস্ট করে নেওয়ার চেষ্টা করি। শুকনো লঙ্কা পেস্ট করে নিলে কি হয়, স্বাদটা একটু অন্যরকম আসে, বেশ ভালো লাগে। আর দিয়ে দেব এখানে একটা গোটা পুরো টমেটো। তো টমেটোটা দেওয়ার পরেই আমি একটু লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, এগুলো সব একে একে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে দেব। আর তারপরেই দিয়ে দেব যে আমি কাজু পোস্ত বাটা রেখেছি সেটাই। একই সাথে সব কিছু দিয়ে আমি
ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এই রেসিপিটা থেকে মানে এই যে কষানো হচ্ছে এটা থেকে তেল ছাড়ছে। আর তেল ছাড়া মানেই প্রায় মশলা কষানো হয়ে যায়, আর বেশিক্ষণ কষাতে লাগে না। তবে আমার এই যে মশলা কষানোটা হচ্ছে এটার দিকেই তো ভীষণ লোভ লাগে, যেন মনে হয় এটা দিয়েই একটা ভাত লুচি পরোটা খেয়ে নিই। কার কার এরকম ইচ্ছে করে একটু জানিও তো। আর যে দেখো এই যে কত সুন্দর কালার এসছে, দেখো দারুণ না? তো যাই হোক, এই যে একটু ধুয়ে আমি আবার জলটা দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস, মানে একটা বলবো না, দুটো জিনিস দেয়া যেত, যেটা আমি এক্ষুনি বললাম, নারকেল। নারকেল কোড়াটা হচ্ছে এর স্পেশাল এই মানে রেসিপিটার অংশ সয়াবিনের সাথে। আর আরও একটা জিনিস দেয়া যায়, সেটা হলো ডিম। ডিম কিন্তু দিলে আরও আরও স্বাদ বাড়ে, কিন্তু আমি এই দুটো এখানে মিসিং। আজকের আমার কাছে এই দুটো ইনগ্রেডিয়েন্টস নেই, তো আমি এই দুটো এখানে দিইনি। যেদিন আবার আমি আরও একটা রয়েছে, দুটো আমি এখানে দেখতেই পেয়েছো, এঁচোড় আমি দুটোই নিয়েছি, আরও একদিন একটা বানাবো, তো তখন ডিম আর নারকেল কোড়াটা ইউজ করে আবার রেসিপিটা বানাবো। যদি পারি, সম্ভব হয়, আবার তোমাদেরকে দেখাবো। সেম প্রসেসে করব, শুধু নারকেল কোড়া আর ডিমটা অ্যাড করব। তো যাই হোক, সমস্ত কিছু কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, শেষে একটু ধনেপাতা, গরম মশলা, আর এই যে তারপরেই আমাদের একদম রেডি হয়ে গেল সয়াবিন এঁচোড়ের রেসিপি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সাথে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। আশা রাখছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আর আমার মেয়ে তো দেখতেই পেলে তোমরা, স্কুল থেকে এসে কিভাবে ও আনন্দ করে এটা খেলো। আজকের মতো টাটা, আবার একটি ভিডিওতে দেখা হবে। সবাই ততক্ষণে সুস্থ।